বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক ব্যবসার আইডিয়া দেব যার চাহিদা আজ থেকে ১০০ বছর আগেও ছিল এবং আগামী ১০০০ বছর পরেও কিন্তু এর চাহিদা সমান থাকবে। এবং এটা একটা এমন প্রোডাক্ট যার ডিম্যান্ড কিন্তু বছরের ৩৬৫ দিনই থাকে এবং গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গাতেই কিন্তু এর সমান ডিম্যান্ড আছে। তো আপনি মার্কেটিং করতে পারবেন কি না, আপনি সেল করতে পারবেন কি পারবেন না, এসব নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। খুব সহজেই আপনি আপনার লোকাল এলাকায় যদি ২০ থেকে ৩০টা দোকান ধরে নেন তাহলেই হয়ে যাবে। আপনি যদি বেশি করতে পারেন তাহলে তো ভালো, মিনিমাম যদি ২০ থেকে ৩০টা আপনার লোকাল এলাকায় দোকান ধরে নেন তাহলে আপনার ব্যবসা খুব দারুণভাবে চলবে। এবং এই ব্যবসাটা শুরু করতে চাইলে আপনাকে যে খুবই অনেক বড় অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনি সামান্য কিছু পুঁজি লাগিয়ে এই ব্যবসাটা খুব আরামেই শুরু করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। আমাদের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে কিভাবে আপনারা খুবই কম ইনভেস্টমেন্টে একটা চানাচুর তৈরি করার ব্যবসা শুরু করতে পারবেন। বন্ধুরা, শুধু চানাচুর ব্যবসা নিয়ে আলোচনা করব না, তার পাশাপাশি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনারা এই চানাচুর তৈরি করার ব্যবসা আপনারা শুরু করতে পারবেন। এই ব্যবসা শুরু করতে আপনার কি কি মেশিন লেগে থাকবে, চানাচুর আপনারা কিভাবে টেস্টি তৈরি করতে পারবেন, মার্কেটে সাধারণত কত রকম ফ্লেভারের বা কত রকম চানাচুর পাওয়া যায়, প্যাকেজিং কিভাবে করবেন, মার্কেটিং বা ব্র্যান্ডিং কিভাবে করবেন, এ টু জেড সমস্ত রকম তথ্য কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, চানাচুর এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা সকলেই খেতে পছন্দ করি এবং দৈনন্দিন জীবনে প্রতিদিনই আমরা কিন্তু ব্যবহার করে থাকি। যেমন চায়ের সঙ্গে আমরা চানাচুর খেয়ে থাকি, মুড়ির সঙ্গে চানাচুর খেয়ে থাকি, এমনকি আমরা প্যাকেট ছিঁড়ে ডাইরেক্ট চানাচুরও অনেকজন কেউ খেতে পছন্দ করে। সেই জন্য এর মার্কেটে কেমন ডিম্যান্ড আছে বা আপনার সেল হবে কি না এইসব টেনশন নিয়ে কোনো প্রয়োজন নেই। আজ থেকে ৫০ বছর আগেও কিন্তু এর ডিম্যান্ড ছিল এবং আগে ১০০ বছর পরেও কিন্তু এর সমান ডিম্যান্ড থাকবে। সেই কারণে মার্কেটিং নিয়ে বা ব্র্যান্ডিং নিয়ে তেমন একটা কোনো আপনাকে চিন্তা করতে হবে না। তো সবার আগে আমি আপনাদেরকে দেখাবো মেশিনগুলো, যে কোন মেশিনটা নিলে আপনি চানাচুরের ব্যবসা শুরু করতে পারবেন এবং কোন মেশিনের কি কাজ আছে এবং এই পুরো সেটআপটার কত প্রাইস আছে সেটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো। তো চলুন এক এক করে প্রত্যেকটা মেশিনের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করাই। তো বন্ধুরা, সবার আগে আমাদের মেন মেশিনটা আমি আপনাদেরকে দেখাতে চাই। তো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটার নাম হচ্ছে নামকিন মেকিং মেশিন বা ফারসান মেকিং মেশিন। এটাই হচ্ছে আপনার মেন মেশিন। চানাচুর তৈরি করবার জন্য এটা আপনার লেগে থাকবে। তো এর কি কাজ হচ্ছে, এই মেশিনের সঙ্গে আপনারা 10টা ডাইস একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন। বিভিন্ন রকম সাইজের ডাইস থাকবে, আমি আপনাদেরকে ডাইসগুলো একটু খুলে দেখাতে চাই। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে ডাইস বলা হয়। যেমন দেখতে পাচ্ছেন এটা একটা ডাইস, একটা এই যে একটা, এরকম বিভিন্ন রকম সাইজের আপনি ডাইস পেয়ে যাবেন। এবার হয়তো আপনারা ভাবছেন যে এই ডাইসগুলো নিয়ে আমার কি কাজ আছে। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে চানাচুর যখন আপনারা তৈরি করবেন সেই চানাচুর কিন্তু একটা জিনিস দিয়ে তৈরি হয় না, তাতে বিভিন্ন রকম জিনিস থাকে। যেমন ডালমুট থাকে, ভুজিয়া থাকে, সেউ থাকে, গাঠিয়া থাকে, বাদাম, আরও অনেক রকম জিনিস থেকে থাকে। সমস্ত নামকিন জিনিস নিয়ে মিক্স করে তৈরি হয় চানাচুর। তো সেই প্রায় সমস্ত জিনিসই কিন্তু আপনার এই একটা মেশিনেই তৈরি হয়ে যাবে। যেমন আপনি যদি সেউ তৈরি করতে চান তাহলে আপনাকে সেউয়ের ডাইস লাগিয়ে দিতে হবে। আপনি যদি ভুজিয়া তৈরি করতে চান ভুজিয়ার ডাইস লাগিয়ে দিতে হবে। আপনি যদি নামকিন তৈরি করতে চান নামকিনের ডাইস লাগিয়ে দিতে হবে। গাঠিয়া তৈরি করতে চাইলে গাঠিয়ার ডাইস লাগিয়ে দিতে হবে। তাহলেই আপনার এই মেশিনে আপনার সেই জিনিসটা তৈরি করে দেবে। এবার আমি আপনাদেরকে দেখাতে চাই যে ডাইসটা আপনি কোন জায়গায় লাগাবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আছে, এই জায়গাতেই আপনাকে ডাইসটা লাগাতে হবে। এইভাবে আপনাকে পুরো এটা ঢিলা করে নিতে হবে। ঢিলা করে এটা আপনার পুরো খুলে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো খুলে চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর আমি হয়তো সেউ তৈরি করব, সেউয়ের ডাইসটা নিলাম, ডাইসটা নিয়ে আমি এই জায়গাটায় এরকম করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর জাস্ট আমাকে কি করতে হবে, এই লকগুলোকে আমাকে এইভাবে এরকম করে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলেই বাস হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে আমি বলবো, এইদিকে একটু চলে আসতে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটো আছে, এই জায়গাটা দিয়ে আপনাকে বেসন দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে নামকিন তৈরি করতে বেসন লাগে। তো এই জায়গাটা দিয়ে বেসন দিতে হবে।
বেসন দিয়ে দেওয়ার পর আপনাকে কী করতে একটা কড়াই রাখতে হবে। কড়াইটা এখানে কড়াই থাকলো ধরে নিন, কড়াই আপনার ফুটন্ত তেল থাকবে, সেই তেলে আপনাকে কী করতে হবে বেসনটা দিয়ে এইভাবে মেশিনটাকে এইভাবে আপনাকে ধরতে হবে। ডাইরেক্ট এখান থেকে কী হবে বলুন তো, তেলে পড়বে এবং পুরো কড়াইটা আপনার ভর্তি হয়ে যাবে। যখন ভর্তি হয়ে যাবে তখন এখানে বন্ধ করার সিস্টেম আছে, বন্ধ করে দেবেন। বন্ধ করে এটাকে আবার উঁচু করে আপনি এই সাইডে এরকম করে নিয়ে চলে আসলেন। নিয়ে চলে আসার পর এবার আপনাকে যে কড়াই যে জিনিসটা পড়লো সেটাকে আপনাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, ফ্রাই করে তুলে নিতে হবে। তো এটাতে ধরে নিন আমি সেও বা ভুজিয়া দেখালাম। এবার গাঠিয়া তৈরি করতে চাইলে গাঠিয়ার ডাইসটা লাগাবেন, নামকিন তৈরি করতে চাইলে নামকিনের ডাইসটা লাগাবেন। এইরকম বিভিন্ন রকম সাইজের ডাইস দিয়ে আপনাকে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে নিতে হবে। তো এটা হলো সেই মেন মেশিন। এই মেশিনটা নিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারেন। অনেকে কি করে, যাদের কাছে খুবই কম পুঁজি থাকে তারা শুধু এই একটা ফারসান মেকিং মেশিন বা নামকিন মেকিং মেশিন নিয়েও ব্যবসা শুরু করে দেয়। পরে তাদের যখন ব্যবসাটা বড় হয়, আস্তে আস্তে মার্কেটে তাকে চিনতে শুরু করে, তারা তখন এক এক করে মেশিনগুলো বাড়াতে থাকে। তো আপনারা চাইলে শুধু এই একটা মেশিন নিয়েই প্রথমে ব্যবসা শুরু করতে পারেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাতে চাই দ্বিতীয় মেশিনটা। তো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটার নাম হচ্ছে অয়েল ড্রায়ার মেশিন। মানে এই মেশিনে যখন আপনি চানাচুর তৈরি করার পর যখন আপনি এই মেশিনের মধ্যে এই জায়গাটাতে চানাচুরটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর চালিয়ে দিলেই চানাচুরে যে এক্সট্রা অয়েলটা বা এক্সট্রা তেলটা থাকবে না, সেই তেলটা আপনার সম্পূর্ণ আলাদা করে দেবে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দিয়ে এক্সট্রা তেলটা বেরিয়ে চলে আসবে। এই মেশিনের কাজ হচ্ছে চানাচুর থেকে এক্সট্রা অয়েল বা এক্সট্রা ময়েশ্চারটা আলাদা করে একদম শুকনো করে দেওয়া, এর হচ্ছে কাজ। তো অনেকেই বলবে যে আমার এই মেশিনটা নেওয়ার দরকার নেই, আমি নর্মালভাবেই ম্যানুয়ালভাবেই তেল আলাদা করতে পারবো। হ্যাঁ, পারবেন। নর্মালভাবে আপনি যখন তেল আলাদা করবেন আর মেশিনে করবেন, তার মধ্যে অনেকটা তফাৎ আছে। আপনি নর্মালভাবে যত ভালোভাবেই করুন না কেন, তাতে কিন্তু এক্সট্রা অয়েল কিছু না কিছু অবশ্যই থেকে যাবে। সেই কারণে কিন্তু চানাচুরটা বেশি দিন ভালো থাকবে না। আপনি নর্মালভাবে তেল বের করে হয়তো চানাচুরটা 2 মাস ভালো থাকলো, কিন্তু আপনি যখন এই মেশিনে ইউজ করে তেলটা বের করবেন, তখন প্রায় 6 মাস চানাচুরের সময় আপনার বেড়ে গেল। মানে প্রায় 6 মাস পর্যন্ত আপনার চানাচুরটা ভালো থাকবে যদি আপনি এক্সট্রা তেলটা বের করে দেন। তো যাদের কাছে পুঁজি আছে, যারা চায় যে আমি একদম ফুল কমার্শিয়াল একদম প্রফেশনাল স্টাইলে চানাচুর তৈরি করে ব্যবসা করতে চাই, তারা চাইলে এই মেশিনটা নিতে পারে। খুবই ভালো মেশিন, খুবই ফাস্ট কাজ করে এই মেশিনটাই। তো চলুন এবার আমি আপনাদেরকে এর পরের মেশিনটা দেখাই। এর পরের মেশিনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই মেশিনটার নাম হচ্ছে মিক্সার মেশিন। মিক্সার মেশিন বলতে গেলে আপনার চানাচুর তৈরি করতে তো আপনার বেসনের প্রয়োজন হবে। তো আপনি যেই বেসনটা মাখতে হবে তার জন্য এখানে আপনাকে বেসনটা দিয়ে দিতে হবে। বেসনটা দিয়ে জল দিয়ে দিতে হবে। জল দিলেই আপনার কী হবে বলুন তো, বেসনটা অটোমেটিক আপনার মাখা হয়ে যাবে। আপনি ম্যানুয়ালেও হাত দিয়ে বেসন মাখতে পারেন, তবে কী হয় বলুন তো, তাতে অনেকটা টাইম লাগে। কিন্তু আপনি যদি এই মেশিনটা নেন তাহলে আপনার বেসনটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে এবং পারফেক্টভাবে হবে। হাতে যতটা পারফেক্ট না করতে পারবেন, তার থেকে ভালো আপনারা এই মেশিনে করতে পারবেন। তো এই বেসন মিক্সার মেশিন কিন্তু অনেক রকম মডেলের পাওয়া যায়। এই যে দেখতে পেলেন, এটা একটা মডেল, এবং আরেকটা পাওয়া যায় এল আকারের বেসন মিক্সার মেশিন। সেটাও আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। বিভিন্ন রকম মডেলের আপনারা আমাদের এখানে এই বেসন মিক্সার মেশিন খুব ইজিলিভাবেই পেয়ে যাবেন। তো এটাতে আপনারা বেসনটা ভালোভাবে মিক্স করে নিতে পারবেন। তো এবার আমি দেখাতে চাই আপনাদেরকে এবার নেক্সট মেশিন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দারুণ একটা মেশিনের সঙ্গে দেখাতে চাই। আপনারা বেসন মাখলেন, চানাচুর তৈরি করলেন, ভাজলেন, এক্সট্রা তেলটাও বের করে দিলেন। তো এবার আসছে কথা যে আপনারা প্যাকিংটা কিভাবে এবং কিসে করবেন। প্যাকিং মেশিন তো অনেক দামি বিভিন্ন রকম মডেলের পাওয়া যায়। তো আপনাদের জন্য একটা খুবই বাজেটের মধ্যে দারুণ প্যাকেজিং মেশিন রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ব্যান্ড সিলার মেশিন বা ব্যান্ড সিলিং মেশিন। এটাতে আপনারা আপ টু 3 কেজি পর্যন্ত প্যাকেজিং করতে পারবেন। খুবই সুন্দরভাবে প্যাকেজিং হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনাকে রেখে দিতে হবে। রেখে দিলে অটোমেটিক আপনার প্যাকেজিং হয়ে বেরিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে এসএস হরিজন্টাল ব্যান্ড সিলার মেশিন। এমএস পাওয়া যায়, কিন্তু আমরা এমএসটা চানাচুরের জন্য দিই না, কারণ খাবার জিনিসে এমএস না দেওয়াটাই ভালো। খাবার জিনিসে এসএস জিনিস দিয়েই তৈরি করা ভালো। সেই জন্য আমাদের এটা হচ্ছে এসএস ব্যান্ড সিলার মেশিন। তো এই হচ্ছে আপনার প্যাকেজিং করার জন্য। আপনার এটাতে প্যাকেজিং করলেই আপনার মার্কেটের জন্য রেডি হয়ে যাবে চানাচুর, একদম রেডি চানাচুর। তো বন্ধুরা, দেখলেন আমি আপনাদের জন্য ফুল সেট আপ নিয়ে চলে এসেছি এই চানাচুর তৈরি করবার জন্যে। আরও তো অনেক রকম মেশিন হয়, বিভিন্ন রকম লেগে থাকে। তো আমি বলবো না যে প্রথমেই আপনারা এত টাকা ইনভেস্টমেন্ট করে করুন। আমি আপনাদের জন্য যতটা কমে হয় ততটাই চেষ্টা করেছি যাতে আপনারা ভালোভাবে প্রফেশনালভাবে এই চানাচুর তৈরি করার ব্যবসা করতে পারেন। সেই জন্য পুরো সেট আপটা আমি আপনাদের জন্য খুবই কম পুঁজিতে নিয়ে চলে এসেছি। তার মধ্যে কি কি থাকছে? 1 নম্বর থাকছে ফারসান বা নামকিন মেকিং মেশিন, অয়েল ড্রায়ার মেশিন, প্যাকেজিং মেশিন এবং বেসন মিক্সার মেশিন। এই 4টে মেশিন দিয়ে আপনি খুব ভালোভাবে কমার্শিয়ালভাবে এই চানাচুর তৈরি করার ব্যবসা শুরু করতে পারবেন। এই 4টে মেশিনের ফুল প্যাকেজের দাম হচ্ছে মাত্র
7,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই সঠিক কথা শুনেছেন। এই চানাচুর তৈরি করার প্যাকেজিং নিতে গেলে আপনার 3 লাখ টাকা 3.5 লাখ টাকা লেগে যায় ফুল সেট আপ নিতে গেলে, কিন্তু আমি আপনাদের জন্য খুবই কমে মাত্র 1,07,000 টাকার মধ্যে আমি আপনাদের জন্য ফুল প্যাকেজ নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে এই প্যাকেজটা নিয়ে বা এই সেট আপটা নিয়ে আপনারা খুব ইজিলিভাবেই ব্যবসা শুরু করতে পারেন। এবার আসছে কথা যে আমার কাছে তো 1,07,000 টাকা নেই, আমার কাছে কিছু টাকা কম আছে, তাহলে কি পারবো না এই ব্যবসাটা করতে? অবশ্যই পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখালাম যে আপনার কাছে যদি খুবই কম পুঁজি থাকে তাহলে আপনারা শুধু নামকিন মেকিং মেশিনটা নিয়ে করতে পারবেন। তার থেকে যদি একটু বেশি পুঁজি থাকে তার সঙ্গে আপনারা আরও একটা দুটো মেশিন আপনারা অ্যাড করতে পারেন। বিভিন্ন রকম প্যাকেজ আছে, বিভিন্ন রকম মানে মডেল আছে। তো আপনারা আমাদের অফিসে আসুন, অফিসে বসে আমাদের সঙ্গে আলোচনা করুন। আপনার পুঁজি কম থাকলেও কোনো ব্যাপার নেই, আপনার পুঁজি অনুযায়ী কোন মেশিন নিয়ে কোন সেট আপ নিয়ে ব্যবসা করলে ভালো হবে সেটা আমরা আপনাকে সমস্ত কিছু বলে দেবো। আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই। এবার আসছে কথা যে এই চানাচুর তৈরি করবার জন্য আপনার কি কি কাঁচামাল লেগে থাকে। মেন কাঁচামাল হচ্ছে আপনার বেসন। বেসন তো আপনার লাগবেই, সমস্ত রকম জিনিস তৈরি করতে বেসন লাগছে। তার পাশাপাশি লেগে থাকবে আপনার বাদাম, ডালমোট, লবণ, চিনি, প্যাকেজিং ম্যাটেরিয়াল, এইগুলোই হচ্ছে আপনার মেন র ম্যাটেরিয়াল। তাছাড়া আর তেমন কিছু লাগে না। এবং তার পাশাপাশি চানাচুর তৈরি করার যে রেসিপিটা আছে, যেমন চানাচুর তো শুধু তৈরি করলেই হলো না, অনেক রকম চানাচুর হয়ে থাকে। টক চানাচুর, ঝাল চানাচুর, মিষ্টি চানাচুর এবং টক ঝাল মিষ্টি চানাচুর বিভিন্ন রকম ফ্লেভারের হয়ে থাকে, প্রিমিয়াম চানাচুর হয়ে থাকে। সেই সব চানাচুরগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, এতে কি কি মশলা কি কত পরিমাণে দিতে হবে, কিভাবে আপনারা মিক্সিং করবেন, A to Z সব রকম গাইড কিন্তু আমরা আপনাকে দিয়ে দেবো আপনারা যখন আমাদের কাছ থেকে মেশিন নেবেন। তো যারা নতুন আছেন, ভেবে উঠতে পারছেন না যে আপনি এই ব্যবসাটা করতে পারবেন কি পারবেন না, কোনো টেনশনের কারণ নেই। সমস্ত রকম গাইড দেওয়ার জন্য আমরা এখানে আছি। আমরা আপনাকে একদম প্রফেশনালের মতন চানাচুরের রেসিপি দিয়ে দেবো। আপনারা নিজে থেকে এই চানাচুরগুলো তৈরি করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনারা দোকানে গিয়ে কিভাবে আপনার নতুন মাল সেল করবেন, আপনি প্রথমে গেলেই তো আপনার সেল হবে না। আপনারা দোকানদারকে গিয়ে কি বলবেন, কি বলে আপনার ব্র্যান্ডের পরিচয় দিবেন, কি বলে আপনি চানাচুরগুলো সেল করবেন, A to Z সব রকম আমরা কিন্তু আপনাকে গাইড দিয়ে দেবো। এইসব নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। তো এত কথা তো একটা ভিডিওতে সব বলা সম্ভব নয়। তো এই ব্যবসা নিয়ে যদি কোনো ইন্টারেস্ট থাকে বা শুরু করবার পরিকল্পনা থাকে, আজই আসুন আমাদের অফিসে, বা এই ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অফিসে এসে ভিজিট করে সমস্ত রকম কথা বলতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।